হাই, গোল্ডেন নলেজ শো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো পাকিস্তানের সেনা ও সরকার এই সময় এটা চিন্তা করছে কি তাদের থেকে বিপদ কিছুতেই পিছু ছাড়ছে না কেন? কারণ ভারত অপারেশন সিন্দুরের পর ক্রমাগত পাকিস্তানকে লাগাতার আঘাত করে চলেছে। কিন্তু এখন যে আঘাতটি দেওয়া হয়েছে সেটা পাকিস্তানের তিনও সেনা, সেটা স্থলসেনা হোক বা বায়ুসেনা বা নৌসেনা, সকলেই একটা ভয়ে সংকটে রয়েছে। তারা সম্পূর্ণ পাকিস্তানকে হাই অ্যালার্টে রেখেছে, আর সেটার পিছনে একটি সঠিক কারণও রয়েছে, যার কারণে পাকিস্তানের জায়গায় অন্য কোনো দেশ থাকলেও তারাও এই একই সংকটে পড়ত, কারণ এতটাই গম্ভীর। আসলে অপারেশন সিন্দুরের পর এটা তো পরিষ্কার কি পাকিস্তানের সেনার এই সময় না আছে অর্থ সংকটের ভয়, না আছে জল সংকটের ভয়, তাদের ভয় কেবলমাত্র একটি জিনিসের, আর সেটা হলো ভারতের ব্রহ্মোস মিসাইলের ভয়। হ্যাঁ, ঠিকই বলছি, বর্তমান সময়ে পাকিস্তানের সেনা দুনিয়ার অন্য কোনো জিনিসের প্রতি এতটা ভয় নেই যতটা ভয় তারা এই ব্রহ্মোস মিসাইলকে নিয়ে পাচ্ছে। কারণ এই ব্রহ্মোস তাদের বিমান ঘাঁটিকে যেভাবে বেছে বেছে ধ্বংস করেছে, তাতে তারা বুঝতেই পারেনি ব্রহ্মোস মিসাইল কোন দিক দিয়ে কোন গতিতে কিভাবে তাদের দিকে এসেছে। তারা কিছু করার সুযোগই পায়নি, তারা কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে তাদের বিমানগুলি ধ্বংস হয়ে আগুনে জ্বলছিল। এই জন্যই তারা ব্রহ্মোস মিসাইলকে নিয়ে এতটা ভয় পাচ্ছে। কারণ পরবর্তী সময়ে যদি আবারও কোনো দ্বন্দ্ব হয়, তাহলে ভারত ব্রহ্মোস মিসাইলের এই কার্যক্ষমতাকে দেখে আরও বড় আকারে পাকিস্তানের উপর ব্রহ্মোস মিসাইল ব্যবহার করবে। কিন্তু এখন যে রিপোর্ট বেরিয়ে এসেছে তাতে করে পাকিস্তানের সেনা ও সেনাপ্রধানকে হতভম্ব করে দিয়েছে। আসলে রিপোর্ট বলছে ভারত ব্রহ্মোস মিসাইলের আপগ্রেড ভার্সান, যেটা ব্লক 2 এবং ব্লক 3 আপগ্রেড ভার্সান হতে চলেছে, সেটার নির্মাণ কাজ দ্রুত গতিতে করতে চলেছে। কিন্তু তার থেকেও বিপজ্জনক পাকিস্তানের জন্য এটাই কি, ভারত ব্রহ্মোসের এমন একটি বিশেষ মডেল প্রস্তুত করেছে, সেটা হলো ব্রহ্মোস বিএলআর, অর্থাৎ লং রেঞ্জ। হ্যাঁ, ব্রহ্মোসের বর্তমান সময়ে যে দূরত্ব আছে সেটা মোটামুটি 300 থেকে 350 কিলোমিটার, যেটা এই ব্রহ্মোস বিএলআর এর তার থেকে দ্বিগুণ হবে, যেটার পরীক্ষা ভারত ইতিমধ্যে করেও ফেলেছে এবং সেটা সফলও হয়েছে। যদিও ভারত সেটার সর্বশেষ পরীক্ষা কিছু মাসের মধ্যেই করতে চলেছে, আর রিপোর্ট এটাও বলছে কি 1 বছরের মধ্যে ভারত সেটাতে সেনাবাহিনীতে সামিল করবে। তার মানে ভারত যদি আবারও ঠিক 1 বছর পর পাকিস্তানের উপর অপারেশন সিন্দুরের মতো আক্রমণ করতে চায়, তাহলে ব্রহ্মোস বিএলআর সম্পূর্ণভাবে প্রস্তুত থাকবে, আর এটাই পাকিস্তানের জন্য ভয়ানক। এই জন্যই কি ব্রহ্মোস এলআর এতটাই দীর্ঘ দূরত্ব মারণ ক্ষমতা ধারণ করতে চলেছে কি পাকিস্তানের যে কোনো প্রান্তে যে কোনো স্থানে পাকিস্তানের সেনাঘাঁটিকে ধ্বংস করতে পারে। সেই সঙ্গে ব্রহ্মোস এলআর পাকিস্তানের এমন কোনো স্থান নেই যেখানে তাদের রাজনেতা, সেনা আধিকারিক ও আতঙ্কবাদীরা লুকিয়ে থাকতে পারবে। কারণ পাকিস্তানের যে কোণে তারা লুকোনোর চেষ্টা করবে, বিএলআর সেখানে গিয়ে তাদেরকে ধ্বংস করবে। শুধু তাই নয়, তারা যদি মনে করে সমুদ্রের মধ্যে গিয়ে লুকিয়ে বেঁচে যাবে, এমনটা নয়, সেখানেও বিএলআর মজুদ থাকবে ভারতের যুদ্ধ জাহাজে। হ্যাঁ, বিএলআর ভূমি থেকে, সমুদ্র থেকে এবং আগামী দিনে আকাশপথে ভারতের যুদ্ধ বিমানেও দেখা যাবে। তার মানে পাকিস্তানের জন্য কোনো জায়গাই থাকলো না লুকোনোর জন্য। এই জন্যই পাকিস্তান প্যানিক মুডে আছে, কারণ পাকিস্তানের এটা জানা আছে চীনের যে ডিফেন্স সিস্টেম সেটা তো কোনোভাবেই আটকাতে পারছে না ব্রহ্মোসকে। এমনকি ইউরোপীয় দেশের যে ডিফেন্স সিস্টেম, যেমনটা প্যাট্রিয়ট, যেটাকে S-400 সমান মানা হয়ে থাকে, যেটা আমেরিকার ডিফেন্স সিস্টেমের সব থেকে বেস্ট ডিফেন্স সিস্টেম, সেটাই ইউক্রেনের মধ্যে ব্যর্থ হয়েছে রাশিয়ার ব্রহ্মোস মিসাইলকে আটকে রাখতে। এই জন্যই পাকিস্তানকে এটা বোঝা উচিত ব্রহ্মোসকে দুনিয়ার সব থেকে নম্বর 1 ক্রুজ মিসাইলের যে তকমা, যেটা পশ্চিমের দেশগুলো দিয়েছে, সেটা এমনি এমনি দেয়নি। ব্রহ্মোস তার শক্তি দেখিয়েছে যুদ্ধ ময়দানে, তবে গিয়ে নম্বর 1 ক্রুজ মিসাইলের তকমা মিলেছে। আর সেটাকে আটকে রাখার ক্ষমতা পাকিস্তানকে তো ছাড়ুন, তাদের বস চীনের কাছেও নেই। ধন্যবাদ।